ওরে মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। ও আজরাইল, আমার বয়স হইছে না, আমারে নিয়ে যাও না। আমার একটা কন্যা সন্তান আছে, কন্যা সন্তানটারে বিয়া দেওয়ার আগ পর্যন্ত আমারে সময় দাও, কামুই জানো। বিষয় দিলেন আমার এক কবর এবং হাসর সম্পর্কে। এই জন্য আমার বন্ধুরা বাবারা, যদি কবরে যাইতে হয় সর্বপ্রথমে মরা লাগবে কি লাগবে না? কথা কোন লাগবে কি লাগবে না? এই জন্য আমার আল্লাহ একজন ফেরেশতারে নির্ধারিত করছে গো, যিনার নাম হচ্ছেন হযরতে মালাকুল মাউত। কি নাম? আজরাইল। এই আজরাইলকে আল্লাহ দায়িত্ব দিলেন মানুষের রূহ কবজ করার জন্য। আজরাইলের কাজ হলো মানুষের রূহ কবজ করা। জিব্রাইলকে আল্লাহ একটা দায়িত্ব দিলেন, নবীগণের দরবারে ওহী প্রেরণ করবেন। কথা কোন ঠিক কিনা? হযরত মিকাইলকে আল্লাহ যেই দায়িত্বটা দিলেন, মিকাইলে যত ধরনের জমিনের মধ্যে রিজিক যে বন্টন করা হয়, ওইটার যে আমার বন্ধুরা বাবারা ওইটার বন্টন করার দায়িত্বটা আল্লাহ দিলেন। হযরতে ইসরাফিলকে আল্লাহ দায়িত্ব দিলেন, যখন কিয়ামত হইব আল্লাহ যখন বলবো ইরে ইসরাফিল সিংহের মধ্যে ফুৎকার মারো, ইসরাফিলের ফুৎকারের তাজাল্লিতে দুনিয়া কিয়ামত হইয়া যাইব। ঠিক কিনা বাবারা? এই জন্য মাওলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকে জানি, সুতরাং এটা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা বাবারা? ছোটবেলা থেকে শুনতেছেন আমার বন্ধুরা, আমার বাবারা। যদিও আপনারা প্রত্যেক দিন আলোচনাটা শুনেন, কিন্তু কোরআনের আয়াত কি আর বদলা যাইবনি? কথা কোন পাল্টাইতে পারবেন নি? এই জন্য এই আয়াতের পক্ষে, এই আয়াতের নিরিখে কয়েকটা কথা বলবো বাবারা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবার, আরে ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন, কারণ আল্লাহ ঘোষণা দিচ্ছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এখন কোন মৌলবী প্রমাণ করতে পারবেনি মানুষ মারা যাইবে? একটা মানুষও মারা যাবে না, কারণ আল্লাহ ঘোষণা দিচ্ছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কারণ কি? আমার নবী নিজেও বাঁচতে পারে নাই। ঠিক কিনা বাবারা? এই জন্য শরীয়ত লাগিব। শরীয়তের পরে আপনি তরিকত পাইবেন, হাকিকত পাইবেন, মারফত পাইবেন। হে আমার ভাই বাবারা, বন্ধুরা, দয়াল নবীর পাগলেরা গো, যদি আপনি শরীয়ত না মানেন আর বলেন আমি মারফতের নামাজ পড়ি, ইশারাতে নামাজ পড়ি, লাভ আছে? এটা বন্ডামি ছাড়া আর কিছু হইতে পারে? এই জন্য শরীয়তে দয়াল নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিলেন। কারণ যদি আল্লাহ মৃত্যু না দেয়, দয়াল নবীজিকে যদি মৃত্যুর স্বাদ গ্রহণ না করায়, তাইলে আল্লাহ কি আল্লাহর কোরআন মিথ্যা হইয়া যাইব? আল্লাহ নিজের জবান দিয়ে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দারে, এই মৃত্যু থেকে তুমি বাঁচার জন্য যদি পানির নিচে যাও, যদি তুমি নিজের বাক্সর মধ্যে বন্দী করো, আমার আজরাইলের হাত থেকে বাঁচা সম্ভব না। ঠিক কিনা বাবারা? এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, সবাই আমরা জানি মরণের যাত্রী, সবাই আমরা জানি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, লেকিন একটা ওয়াক্ত নামাজ নাই। ঠিক কিনা বাবারা? জবান দিয়ে আওয়াজ করতে হইব, কারণ বসাইছেন 11:30টার সময়, প্রধান অতিথির 11:30টার সময় বসানো। ঠিক আছে বাবারা, আমি না করব না, কিন্তু আমার বন্ধুরা বাবারা, আপনারা সবাই তো ঘুমায় গেছেন। এখন যদি আপনারা নিজেরা ঘুমান, আমি বক্তাও যদি ঘুমাই, তাইলে মার চলবন। সভাপতি যে মনে করেন যে নির্বাচন
যে প্রধানমন্ত্রী যেখানে থাকে, সংসদ যাকে বলা হয়, সংসদের মধ্যে প্রধানমন্ত্রী যদি ঘুমায় থাকে, এমপিরা সবাই যারা আছে তারাও যদি ঘুমায় থাকে, সংসদ চলবে নি? যেমনি ভাবে সংসদ চলবে না, সবাই যদি ঘুমায়া যান, বক্তাও যদি ঘুমায়, শ্রোতাও যদি ঘুমায়, তাইলে মাহফিল চলবে না। এত যে টাকাগুলা নষ্ট করতেছেন বাবারা, সব টাকাগুলা ব্যয় হইয়া যাইব, কোনো কাজে আসতো না। কথা কোন ঠিক কিনা বাবারা? এই জন্য আপনারা আওয়াজ দিয়া সহযোগিতা করা লাগিব। এই জন্য হযরতে আজরাইল আল্লাহ দায়িত্ব দিলেন। সবাই আমরা জানি মরণের যাত্রী, অন্ধকার কয়বর দেশে যাইবেন গো। অন্ধকার কয়বর দেশে যাইতে হইলে দয়াল নবীর হাদিসটা আগে শুনে নেন। আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়, উম্মত ওরে, তোমরা মুসলমান না হইয়া কয়বর দেশে যাইও না। ও হুজুর, মুসলমান না হইয়া কয়বর দেশে যাইতাম না। কি বললেন? আমরা তো মুসলমান, মুসলমানের ঘরে মুসলমান, তা হইলে মুসলমান না হইয়া কেন কবরে যাইতাম না? বন্ধু, মুসলমান না হইয়া যদি কয়বর দেশে যান, ইসলামের স্তম্ভ কয়টা? আওয়াজ করে কোন কয়টা? ইসলামের স্তম্ভ হইল পাঁচটারে বাজান। ইসলামের স্তম্ভ হইল পাঁচটা, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কথা কোন ঠিক কিনা? যদি পাঁচটা আপনি পরিপূর্ণভাবে যদি পালন করতে পারেন, আপনি হইলেন মুসলমান। লেকিন আমার দয়াল নবী ডাক দিয়া কয়, তোমরা মুসলমান না হইয়া মইরো না। যদি মুসলমান না হইয়া মারা যান, অন্ধকার কয়বর দেশের মধ্যে যখন শুয়াইব, অন্ধকার কয়বর দেশের মাটিগুলা এমন ভাবে চাপা মারব, ভিতরের একটা হাড্ডি অন্য একটা হাড্ডির ভিতরে ঢুইকা যাইব, মাংসগুলা তুকাইয়া পাওয়া যাইত না। এমন ভাবে আপনারে শাস্তি দিব, ওই শাস্তির তাজাল্লিতে আপনার চিৎকার করা ছাড়া কোনো উপায় থাকিত না। ওরে মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। ও আজরাইল, আমার বয়স হইছে না, আমারে নিয়া যায়ও না। আমার একটা কন্যা সন্তান আছে, কন্যা সন্তানটারে বিয়া দেওয়ার আগ পর্যন্ত আমারে সময় দাও, কামইব। জোরে কোন কামইব নি? আজরাইলে সময় দিবনি, কারণ আজরাইলে চলে কার কথায়? আজরাইল চলে আমার আল্লাহর কথায়। এখন আল্লাহ যদি হুকুম করে, আজরাইল তুমি তার জানটা কবজ করো, আজরাইল কয় আমি সাথে সাথে কবজ করা লাগবে। ওয়াজ করে কোনো মজা পাইতেছি না বাবারা, কারণ সব সময় বেশি মানুষ নিয়ে আলোচনা করি, এত অল্প মানুষ নিয়ে আলোচনা করতেছি। সমস্যা নাই বাবারা, যেহেতু আপনাদের প্যান্ডেলটাই ছোট, এখন মানুষ তো সেই পরিমাণে হবে, বুঝতে পারছি, সমস্যা নাই। আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য জাফর বিন সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছোট্ট একটা বালক, দয়াল নবীর আওলাদ। সুবহানাল্লাহ। কিসের আওলাদ? দয়াল নবীর একজন আওলাদ জাফর বিন সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বয়সটা খুব ছোট, 7 বছরের বাচ্চা কান্না করতেছে। কিসের জন্য কান্না করে দেখেন আমার বন্ধুরা, বাবারা। একজন মদিনাবাসী দৌড়াইয়া যাইয়া ডাক দিয়া কয়ে, জাফর বিন সাদেক, ও জাফর বিন সাদেক, তুমি কেন কান্না করতেছো? জাফর বিন সাদেক একটা ডাক দিয়া কয়, মদিনাবাসী রে, আমার অন্তরের জ্বালা যদি তুমি বুঝতা, তুমিও আমার মতো বাড়ি ঘর সাইরা ফালাইতা। সুবহানাল্লাহ। ওই মদিনাবাসী একটা চিৎকার দিয়া কয়ে, জাফর বিন সাদেক, ও জাফর বিন সাদেক, কি জন্য আপনি কান্না করেন? আপনি তো রাসূলের আওলাদ, আপনার চোখের পানি দেখলে কলিজার মধ্যে শান্তি পায় না, আপনার কান্নাটা বন্ধ করেন। জাফর বিন সাদেক বলেন, মদিনাবাসী রে, আমার কান্না দেখলে তুমিও বাড়িঘর ছাইরা ফালাইয়া দিতা। এবার মদিনাবাসী একটা ডাক দিয়া কয়, জাফর বিন সাদেক,
আপনার চোখের মধ্যে কান্নাটা কেন আমারে বলেন? জাফর বিন সাদেক একটা চিৎকার দিয়া কয়, মদিনাবাসী রে, আমি কি জন্য কান্না করি জানো নি? কারণ দুনিয়ার মধ্যে মানুষগুলা যখন পাকালের মধ্যে যখন রান্না বসায়, রান্নার মধ্যে সর্বপ্রথমে তারা ছোট ছোট লাকড়িগুলা দিয়া জাহান্নামের আগুনগুলা ধরায়। এই জন্য জাফর বিন সাদেক একটা ডাক দিয়া কয়, মদিনাবাসী রে, ও মদিনাবাসী, এখন আমি কেন কান্না করি জানো নি? যদি আমি এখন মারা যাই, হাসরের ময়দানে আল্লাহ বিচার শুরু করব, জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাইব। জাহান্নামের আগুনের মধ্যে যখন আল্লাহ দিব, আমি জাফর বিন সাদেকের মতো ছোট ছোট মানুষগুলার দিয়া আল্লাহ জাহান্নামের আগুনটা ধরাইব। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কি না? এই জন্য জাফর বিন সাদেক বলেন, মদিনাবাসী ও মদিনাবাসী ও, এই জন্য আমি কান্না করতেছি, কারণ যদি আমি এখন মারা যাই, না জানি আল্লাহ আমারে দিয়া জাহান্নামের আগুনটা সর্বপ্রথমে জ্বালাইয়া দিব। এই জন্য একটা ছোট্ট বাচ্চা হয়ে বাবারা, নবীর আওলাদ হওয়ার পরেও কান্না করতেছেন জাহান্নামের ভয়ে। আর আমরা দাড়িগুলা পেকে গেছে, তারপরও জাহান্নামের ভয় নাই। স্যার হোস্টেলের মধ্যে বৈশা 3 হাত লম্বা ফতোয়া মারে, ঠিক কিনা বাবারা? 3 হাত লম্বা ফতোয়া মারে স্যার হোস্টেলের মধ্যে বৈশা। এমন মুরব্বী, এমন মানুষ আছে না নাই? আমি উনাদেরকে লজ্জা দেওয়ার জন্য না, আমি উনাদেরকে পূর্বকালের কথাটা মনে করে দেওয়ার জন্য বলতেছি। এই জন্য, কারণ পূর্বের মানুষ বাঁচত 150 বছর 200 বছর, এখনের মানুষ বাঁচে বড় জোর 90 বছর। কথা কম কি জন্য জানেননি? কারণ মিথ্যা কথা আগের যুগে মানুষ মুখ দিয়া দলিল করে জায়গা দিয়া গেছে, কোনো সমস্যা হয় নাই। আর এখন কাগজে কলমে লেখা দেওয়ার পরও হে দলিল ঠিক না, অনেক সময় মানে টাকা দিয়ে রাখছে জমিন, তারপরও সেই দলিলটা ঠিক না। বাটফারি এখন শুরু হয়ে গেছে মানুষের কাছে, 2 নম্বরে শুরু হয়ে গেছে, সব হচ্ছে হাইব্রিড। কথা কোন ঠিক কিনা বাবারা? এই জন্য জাফর বিন সাদেক ডাক দিয়া কয়, মদিনাবাসী গো, কি জন্য আমি কান্না করি জানো? এই জন্যই আমার কলিজাটা বড় ঠান্ডা হয় না। এইবার মদিনাবাসী ডাক দিয়া কয়, রাসূলের আওলাদ, আপনি তো রাসূলের আওলাদ, এই জন্য আপনার জন্য জাহান্নাম নাই। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিরা একটা ডাক দিয়া কয়, মদিনাবাসী রে, কি তুমি আমার শুনাইলা? মদিনাবাসী রে, নবীর আওলাদ হইলে বুঝি জাহান্নাম নাই, এই কথা তোমার ভুল ধারণা। জাফর বিন সাদেক একটা ডাক দিয়া কয়, মদিনাবাসী গো, যদি আমি এখন মারা যাই, আর যদি আল্লাহ আমারে দিয়া যদি জাহান্নামের আগুনটা ধরাইয়া যদি সর্বপ্রথম আরম্ভ করে, আমি জাফর বিন সাদেক সইতে পারিতাম না। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া কুম্বানা দমে রসিনে কো মদিনা লিখা লোবারে গুমসে সফিনা সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুর আরে, যখন আপনি মরে যাইবেন, যখন আজরাইলে আপনার রূহটা কবজ করব, কবজ করার পরে আপনি কান্না করবেন, আপনার কান্না দুনিয়ার মানুষ শুনবনি। খাসের মধ্যে আপনার বাবা পাশে বসা, মা পাশে বসা, লেকিন আপনি কান্না করতেছেন, মা বাপরে এমন ভাবে চিল্লা চিল্লি কইরা ডাকবেন, লেকিন আপনার মা বাবা আপনার কথা শুনতে পারবে না। বাবাকে ডাকবেন, আব্বা গো,
এত ভয়ঙ্কর মানুষ আমার জীবনে দেখছি না। তুমি বাজান আমারে বাঁচাও, এই জায়গার মধ্যে বাঁচার মতো কোনো উপায় আছে? বাবাকে ডাকবেন, বাবা শুনবে না। মাকে ডাকবেন, মাও শুনবে না। হায়াত শেষ, আজরাইলে রুহটা লইয়া যাইব। রুহটা যখন নিয়ে গেল বন্ধু, ওই সময় লাশটার তেমন বেশি কষ্ট হবে না। যদি ইমানদার হইতে পারেন, আপনার জানটা লইয়া যাইব, আপনার বিন্দু পরিমাণ কবরে থাকিত না। হে আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, যখন আজরাইলে রুহটা কবজ করব, কবজ করার পরে আপনি আপনার মার দিকে তাকাইবেন, বাবার দিকে তাকাইবেন, সবার দিকে তাকাইবেন, কিন্তু তারা বুঝতে পারবে না। বাজানু বাজানু, মার দিকে তাকাইয়া যখন কান্না করবেন, মা তো আপনার জন্য চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করুক। কারণ মায়ের মন হাজার যতই হোক না কেন, না কান্না কইরা থাকতে পারে, জোরে কোন থাকতে পারেনি। এই জন্য বাবা যদিও সামান্য একটু সময় কান্না করবেন, কিন্তু মা, জনম দুঃখী মা তোমার জন্য যতদিন পর্যন্ত জীবনটা থাকিব, কিয়ামতের আগ পর্যন্ত কাঁদতে থাকব। জনম দুঃখী মা কাঁদবেন, সন্তান সন্তান বইলা কাঁদব। লিখিন সন্তানরে কান্না করলে কাম হইব কি? সন্তান তো আর ফিরবে না, কারণ আজরাইলে নিয়ে গেছে। যখন আপনারে ঘর থেকে বাহির কইরা দিব, তখন আপনি বলবেন, ইরে আমার ভাই, ভাই ভাই, তুমি কি জন্য আমারে ঘর থেকে বাহির করতেছো? আমি তো মারা যাই নাই, কি জন্য তুমি আমারে ঘর থেকে বাহির করতেছো? লাস্টটা যখন এমন ভাবে কান্নাকাটি করবে, লিখিন তার ভাইয়ে শুনবে না। বাবাকে ডাক দিয়া বলবে, আব্বা গো, আপনি কি জন্য আমারে ঘর থেকে বাহির করেন? আমি তো এখন পর্যন্ত মারা যাই নাই, এখনো আমার কিছু হয় নাই, কি জন্য ঘর থেকে বাহির করেন? লেকিন আপনার আব্বাও আপনার কথা শুনবেনি, কথা শুনবে না, আপনারে বাহির করে দিবে। একদিনের বেশি 2 দিন পর্যন্ত রাখবেন না। তোমারে ঘরের মধ্যে যতই কোটিপতি হোক না কেন, ঘরের ভিতরে আর তারে রাখা যাবে না। এত ভালোবাসলেন আপনার স্ত্রী, যে স্ত্রী ছাড়া জীবন চলে না, যে স্ত্রীকে মা বাবার চাইতো বেশি ভালোবাসেন, ওই স্ত্রী পর্যন্ত ডাক দিয়া কইব, নগরবাসী আর দেরি কইর না, লাশটারে তাড়াতাড়ি ঘর থেকে বাহির করে দাও। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাকি 1 ঘন্টা 2 ঘন্টা আগে আপনি ছিলেন এই ঘরের কর্তা, জোরে কোন ঠিক কিনা? 1 থেকে 2 ঘন্টা আগে আপনি বাড়ির মধ্যে, আপনি আপনার বাড়ির তো ছিল, আপনি বাড়ির মালিক ছিলেন, লেকিন এখন আপনি বাড়ির মালিক না। আপনার লাশ বইলা ঘর থেকে বাহির করে দেওয়ার জন্য যখন বলবো, বন্ধু লাশটা যখন ঘর থেকে যখন বাহির কইরা দিব, লাশটা তখন ঘরের দিকে তাকাইয়া তাকাইয়া একটা ডাক দিয়া কইব, মা গো মা, কি জন্য তোমরা আমারে বাহির কইরা দাও? কি জন্য তোমরা আমি মাথায় বাড়ি দিলাম না? তোমাদেরকে আমি কিছু বললাম না, কি জন্য তোমরা আমারে বাহির করে দাও? কেউ আপনার কথা শুনবে না। বন্ধু, যখন আপনি আপনার ভাইকে বলবেন, ইরে ভাই তুমি আমারে কোথায় লইয়া যাও, যখন এইভাবে বলবেন, কেউ শুনবে না। লাশটা কান্না করতে করতে মাওলা পাকের দরবারে কান্না করবে গো। যখন কান্না করতে করতে লাশটা যখন এক পর্যায়ে যখন কেউ কারো কথা যখন শুনে না, লাশটারে যখন দুহাইবার জন্য যখন নিব, বড়ই পাতা গরম জলটা যখন দিব গো, লাশটা একটা চিৎকার দিয়া কইব, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার আর দুঃখ দিও না। লাশ একটা চিৎকার দিয়া কয়, নগরবাসী লে, ও নগরবাসী,
আমার জীবনে আমি এত গরম পানি দিয়া গোসল করি নাই, তোমরা কি জন্য আজকে আমার এত গরম জলের পানি দিলা? আমারে গরম জল দিয়া কষ্ট দিও না, আমি সইতে পারি না, আমার চামড়া গুলা চলিয়া যাইতেছে। রে আমার বন্ধুরা, আমার বাবারা, কি জন্য আপনি দুনিয়া দুনিয়া করেন? কি জন্য টাকা টাকা করেন? তাকাইয়া দেখেন না, টাকায় আপনার কয়বরে যাবে না, এ তো আদরের স্ত্রী আপনার কয়বরে যাবে না, আপনার সন্তান আপনার কয়বরে যাবে না, আপনার ভাই আপনার কয়বরে যাইবে না, আপনার বাবা কয়বরে যাইবে না। সবাই আপনারে কি কষ্ট দিয়া দেখেন বাবারা। যখন লাস্টে যখন কি করব, গোসল দিয়া, গোসল দেওয়ার পরে যখন সাদা কাপড়ের কাপড়টা পরাইব, কাপড়টা পরাইয়া যখন কান্দের মধ্যে যখন তুলব, ওই লাশটা যখন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করব। এত টাকা খরচ কইরা বাড়ি বানাইলাম, এত কষ্ট করে আমি এত সুন্দর করে বাড়িটা বানাইলাম, কিন্তু আমারে বাড়িটার মধ্যে রাখলো না, আমারে বাড়ি থেকে আমারে ফালকির মতো বিদায় দিয়া দিয়েছে। হে আমার দয়াল নবীর পাগলেরা গো, লাশটা যখন কান্না করবে, লাশের কান্না কেউ দেখবে না, লাশটা কান্না করতেছে, ডাক দিয়ে কয় নগরবাসী গো, নগরবাসী গো, তোমরা আমারে কই লইয়া যাও, একটা বার আমারে জানাইবানি, আমি কোথায় যাইতেছি আমারে একটা বার বলো না, কেউ কারো কথা শুনবে না। বন্ধু, যখন ওই ব্যক্তিরা যখন লইয়া যাইব, নিয়ে যাওয়ার পরে যখন কয়বর দেশের মধ্যে রাখব গো, রাখার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিরা যারা লাশের উপরে যারা মাটি দিবেন, তাদেরকে কান্না করে ডেকে ডেকে বলবেন, ইরে আমার ভাই, ইরে আমার বাবা, ইরে আমার চাচা, ইরে আমার কালা ফুবার যারা আছেন, সবাই ডাইকা ডাইকা বলবে, তোমরা আমারে কই রাইকা যাও, একলা একা থাকতে আমার বড় ভয় করে, এই জায়গার মধ্যে থাকা আমার পক্ষে সম্ভব না। সবাই যখন রাখবো, রাখার পরে যখন মাটিটা দিব, মাটিটা দেওয়ার সময় লাশটা এমন একটা শিক্ষার মারব, দুনিয়ার মানুষ যদিও না শুনতে পারে, তার কলিজাটা ফাইটা যাইব। হে আমার দয়াল নবীর পাগলেরা গো, পর্দানিশীন আমার মা বোনেরা গো, ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনেন। লাশটা তখন মা বাবা বাবা কইরা যখন কান্নাকাটি করবে, কেউ কারো কথা শুনবে না। যখন যদি ওই ব্যক্তিরা যদি নামাজি হয়, ওই ব্যক্তিরা যদি ইমানদার হয়, ওই ব্যক্তিরা যখন রাইকায় আসবে, রাইকায় আসার পরে যখন মানুষগুলা যখন 40টা কদম যখন চইলা যাইব, আমার দয়াল নবীর হাদিস, আমার বন্ধুরা বাবারা, আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়, তোমরা যদি আমি দয়াল নবীর প্রেমিক পাগল হইয়া যদি তোমরা কয়বর দেশে আসতে পারো, মানুষগুলা যখন তোমার বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা যখন কয়বর দেশের মধ্যে রাখবো রে, রাইকা যখন তোমার পাড়া প্রতিবেশী যখন 40টা কদম যখন চইলা যাইব, আমি মদিনার নবী, কামলেওয়ালা দয়াল নবী, নুরুনালা নূর নবী, তোরাই আমার নুরানি কুলে তুইলা লইব। এই জন্য ধৈর্য এবং মনোযোগ সহকারে বসে যান। এরে আমার ভাই, যখন কয়বর দেশের মধ্যে রাখবো গো, রাখার পরে সবাই যখন চলে আসলেন, 40টা কদম যাওয়ার পরে হাদিস শরীফের মধ্যে এসেছে, দুইজন ফেরেশতা কয়বরে হাজির হইবনি, জোরে কোন হইবনি। কিন্তু আমার বন্ধুরা, আমার বাবারা, ওই দুইজন ফেরেশতা কয়বরে হাজির হওয়ার আগে আর একজন ফেরেশতা আপনার কয়বরে হাজির হইয়া যাইব। কি হইয়া যাইব? আর একজন ফেরেশতা কয়বরে হাজির হইয়া যাইব গো। ওই ফেরেশতার নাম হইল নুমান নামক ফেরেশতা। কি ফেরেশতা?
হযরত নুমান নামক ফেরেশতা কয়বরের মধ্যে হাজির হয়ে একটা ডাক দিয়া কইব আল্লাহর বান্দা ও তুমি দুনিয়ার মধ্যে কি ধর্মে ছিলা? এইটা যদিও বলবো আমার বন্ধুরা বাবারা ইসলামের কথা বলার জন্য বলতো না। আপনি মুসলমান ছিলেন না অন্য ধর্মে ছিলেন? যদি মুসলমান হন তাইলে না আপনারে কি করব? মুলকিন নাকিরা এসা প্রশ্ন করব, ঠিক কিনা বাবারা? যদি মুসলমান না হন তারে প্রশ্ন করেনি। আমার বন্ধুরা বাবারা, অন্ধকার কয়বর দেশে নুমান নামক ফেরেশতা ওই ব্যক্তিরা মুসলমান নাকি পরীক্ষা করার জন্য কয়বরের মধ্যে হাজির হয়ে একটা ডাক দিয়া কয় আল্লাহর বান্দা আল্লাহর বান্দা তুমি লেখো তোমার একটা হাতের মধ্যে। আমার বন্ধুরা বাবারা, দুনিয়ার মধ্যে মানুষ লেখে কি দিয়া? জোরে কোন লেখে কি দিয়া? কলম দিয়া লেখেনি। কয়বর দেশের মধ্যে কলম তো পাওয়া যাবে না, খাতাও পাওয়া যাইতো না। তখন নুমান নামক ফেরেশতা একটা ডাক দিয়া কইব আল্লাহর বান্দারে তুমি এবার লিখতে থাকো তোমার কালেমা। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিরা একটা ডাক দিয়া কয় তুমি কে? তোমার পরিচয়টা বলো না, তোমার নাম কি? ওই ব্যক্তিরা ওই ফেরেশতা ডাক দিয়া কইব আমার নাম হচ্ছে নুমান নামক ফেরেশতা। ইরে আল্লাহর বান্দা তুমি কি ধর্মে ছিলা? তোমার কালিমাটা লেখো। ওই ব্যক্তিরা তখন লেখার জন্য কলম চাইব। নুমান নামক ফেরেশতা একটা ডাক দিয়া কয় আল্লাহর বান্দা তোমার মুখের মধ্যে লালা আসেনি? সুবহানাল্লাহ কো। ও আল্লাহর বান্দা তোমার মুখের মধ্যে লালাই আসেনি? ওই লালাটা তোমার হাতের মধ্যে নাও। হাতের মধ্যে নিয়া তোমার হাতের তালুর মধ্যে লিখতে থাকো। আর জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ। আমরা সবাই মদিনা ওয়ালার পাগল, কথা কোন ঠিক কিনা? ইমানি জজবা হালত আসেনি বাবারা? ঘুমে না সজাগে? কারা কারা ঘুমে দুই হাত তুলে দেখান। এবার কারা কারা সজাগে দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। দয়াল নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, দুই হাত নামান। আল্লাহ সকলকে কবুল করুক। সকলে পড়েন আমিন। আরো জোরে কোন আমিন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো আসে, চিরতরে বন্ধ হবে তোমার। হবে তোমারি নাম, হবে তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। 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 তোমার ভয়ে তাকে তো মানুষ ছিল বাহা, ঠিক কিনা বাবারা? তোমার ভয়ে তাকে তো মানুষ ছিল বাহাদুরি। আরে বাবরি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন গুড়ি। ও ও ও শুধু এটা দিলে মালিক, ও সদয় টান দিলে মালিকে, সদয় টান দিলে মালিকে পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে।
বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ঠিক না বেটি? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবার, আরে যখন আপনারা কয়বর দেশে রাখবেন, রাখার পরে নুমান নামক ফেরেশতা বলবে তুমি লেখো, তোমার কালেমাটা লেখো গো। যখন আপনি কালেমাটা লিখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুরা বাবারা, তারপরে না দুইজন ফেরেশতা কয়বর দেশে হাজির হইয়া যাইব। চিল্লাইয়া কোন তাদের নামটা কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন যখন কয়বর দেশে হাজির হইয়া যাইব গো, হাজির হওয়ার পরে যখন তিনটা প্রশ্ন করবেন, তিনটা প্রশ্ন সবাই জানেন। কি প্রশ্ন করবে সবাই জানেন, শুনতে শুনতে বোতা হয়ে গেছেন, ছোটবেলা থেকে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা বাবারা? তো শোনা কথা বললে তো তেমন বেশি ভালো লাগে না, এত বেশি মানে লম্বা করার দরকার নাই বাবারা, সংক্ষেপে আলোচনাটা করে দেয়া যায়। যখন আপনারে প্রশ্ন করবেন, তখন আপনি দুইটা প্রশ্নের উত্তর দিবেন। খোদার কসম রে, দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে আপনি জান্নাতি না, আপনাকে জান্নাতি ডিক্লার দেওয়া যাবে না। যখন আপনি 3 নাম্বার প্রশ্নের উত্তরটা দিতে পারবেন, আপনারে জান্নাতি ধরা হইব। ঠিক কিনা বাবারা? দুনিয়ার মধ্যে মানুষ পরীক্ষা দেয়, সর্বপ্রথম হইল প্রথম বার্ষিকী, 2 নম্বরে দ্বিতীয় বার্ষিকী, তৃতীয় বার্ষিকী। লেকিন আমার বন্ধুরা প্রথম বার্ষিকী এবং অর্ধবার্ষিকী দুইটা পরীক্ষা দিলেন। মনে করেন আপনারে বাজাইয়া দেখছে আপনি কি ঠিক আছেন না কি কেমন আছেন, লেকিন বাজানো 3 নম্বরে যেটা ফাইনাল পরীক্ষা, ওই পরীক্ষার মধ্যে যদি আপনি ফেল করেন, সব কিছু চলে গেছে, আমও যাইব চলাও যাইব। কথা কোন? এই আমার বাজানো, এই জন্য সর্বপ্রথম পরীক্ষা দিলেন, আপনি ইসলামের পরিচয় দিলেন। 2 নম্বরে আপনি আল্লাহর পরিচয় দেওয়া দিলেন, মান রব্বুকা ওয়া মান দীনুকা, আল্লাহ এবং দ্বীনের পরিচয় দিলেন। খোদার কসম রে, কোন কিতাবের মধ্যে লেখছে 2টা প্রশ্ন হবে না, মাত্র একটা প্রশ্ন হবে। যদি আপনি ফাইনাল পরীক্ষা দয়াল নবীজিকে চিনতে পারেন কি পারেন না, ওইটা যদি আপনি না জানেন, তাইলে আপনাকে জান্নাতি ধরা হবে না। জোরে কোন ঠিক কিনা বাবারা? এই জন্য দয়াল নবীকে যখন দেখাইব, দেখানোর পরে যখন বলবে ওই ব্যক্তিটাকে তুমি চিনোনি, যদি আপনি দয়াল নবীর পাগল হইয়া যান, যদি আপনি কয়বর দেশে দয়াল নবীর আশেক হইয়া যাইতে পারেন, তাইলে তো কোনো কথা নাই রে বাজান, দয়াল নবীজিকে দেখা মাত্র চিন্না ফেলাইবেন। আর যদি আপনি দয়াল নবীজিকে চিনতে না পারেন গো, তা হইলে তোমার কয়বরের মধ্যে ওই সময় থেকে আযাব শুরু হইয়া যাইব। ওরে হুজুরকে কবরে নিয়া জিগাইবে ফেরেশতাগণ, ছিল কি না ছিল তারে এই কথা বলো এখন। সুবহানাল্লাহ কোন? হুজুরকে কবরে নিয়া জিগাইবে ফেরেশতাগণ, ছিল কি না ছিল তারে এই কথা বলো এখন। নবীর সনে ভাবনা থাকলে, নবীর সনে ভাবনা থাকলে চিনবে না নবীজিকে, এসে কবরে জিজ্ঞাসা করবে মুলকি নাকি রে, এসে কবরে জিজ্ঞাসা করবে মুলকি নাকি রে। কার দিনে ছিলা বান্দা, কার দিনে ছিলা বান্দা, আল্লাহ কইস কাহারে, এসে কবরে জিজ্ঞাসা করবে মুলকি নাকি রে, এসে কবরে জিজ্ঞাসা করবে মুলকি নাকি রে। আমার বন্ধুরা, আমার বাবারা, যদি আপনি বেঈমান হইয়া কয়বর দেশে যান, তা হইলে কয়বরের মধ্যে উপায় আসেনি। জোরে কোন উপায় আসেনি? দয়াল নবী হাদিসের মধ্যে ফরমান,
যদি আপনি জান্নাতি হয়ে যান, ওই কয়বর দেশের মধ্যে আল্লাহ জান্নাতের দিকে কয়বরের মধ্যে একটা সুড়ঙ্গ কইরা দিব, ওই সুড়ঙ্গ দিয়া জান্নাতের আবহাওয়া আসব। যদি আপনি জাহান্নামী খাতার মধ্যে নাম লিখাইয়া কয়বর দেশে যান, তা হইলে কয়বরের মধ্যে জাহান্নামের আবহাওয়া আসব। সুবহানাল্লাহ কোন। এই জন্য এই কথা বলবেন না, এই জন্য কয়বর দেশে যদি যান মিথ্যা কথা বলা যাবে না। জোরে কোন। কয়বর দেশে যারা যাবেন ভয় আছে না নাই? জোরে কোন, ভয় আছে না নাই? তো মিথ্যা কথা বেশি বলা যাবে না, গীবত করা যাবে না। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনার চেয়েও খারাপ। নাউজুবিল্লাহ কোন। জিনা কি বুঝেননি বাবা? জিনা বুঝেননি? জিনা হচ্ছে নিজের আপন বোন, আপন মা, আপন রক্তের কারোর সাথে সম্পর্ক করা, শারীরিক সম্পর্ক করা। শুধু তাদের সাথে না, অন্যান্যদের সাথে, মানে হারাম রিলেশন যেগুলো আছে, যাদের সাথে সহবাস করা হারাম, তাদের সাথে আপনি যদি সহবাস করেন ওইটাকে জিনা বলা হয়। এই জন্য আমার সমাজের মধ্যে আমার বন্ধুরা, বাবারা, অনেক আলেম উলামা আছে, তারাই সবচাইতে বড় গীবত করে। কথা কোন। এখন বর্তমানে ওয়াজের স্টেজটাই হয়ে গেছে গীবতের আড্ডাখানা। এই বক্তা মাহফিলে ওইটা হে কি বলছে না বলছে ওইটার আলোচনা করে, আর হে অন্য মাহফিলের মধ্যে যাইয়া মানে হেডটা হে মানে অন্যটা অন্য বদনাম গায়। এমন আছে না নাই? আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। এই জন্য মৌলভী ভাইদেরকে আমি সাবধান করে দিতেছি। আমি গত কয়েকদিন আগে কুমিল্লাতে একটা প্রোগ্রামে গেছিলাম। ওই প্রোগ্রামে আমি বলেছিলাম যে আমি 9 বছর ধরে আলোচনা করতেছি। কয় বছর ধরে বাবা? 9 বছর ধরে আমি আলোচনা করতেছি, কিন্তু আপনারা চিনেন আমাকে 2 বছর ধরে। কয় বছর ধরে? 2 বছর ধরে আপনারা আমাকে চিনেন, কিন্তু তার আগে আমাকে কেউ চিনতেন না। তখন আমি ছাত্রবেলায় মানে বিভিন্ন মাহফিলে নাম ছাড়া ওয়াজ করেছি। 9 বছর কি আমি এখন হিসাব করে দেখলাম আমি 10 বছর ধরে আলোচনা করতেছি, কিন্তু কিছু মনে করেন যারা উঠতে পারে না, লাফাইটা হয়ে উপরে উঠতে পারে না, অনেক চেষ্টা করার পরে কিছু নাই, মানে তাদের মাহফিলের মধ্যে মানুষ তেমন বেশি হয় না, তারা আমার নিয়ে সমালোচনা করতেছে, বিভিন্নভাবে সমালোচনা করতেছে, আমাকে গালিও দিতেছে। এই জন্য আমি বলি, একজন আলেমের মুখে কি গীবতটা মানায়? জোরে বলেন, গীবতটা কি মানায়? এই জন্য আমার বন্ধুরা, বাবারা, আসবে দিন আখিরি, হবে আলেম বাড়ি বাড়ি, আলেম হবে বাড়ি বাড়ি, কিন্তু কোরআনের কথা কইব নিজেরাই